আমার কাছে মনে হয় ইলিশ মাছ মানেই চমক। যেভাবেই রান্না করি না কেন স্বাদ হবে দারুণ। আজ দেখাবো খাঁটি বাঙালি স্টাইলে সরিষা ইলিশ, যা অল্প উপকরণেই সুস্বাদু আর সহজভাবে তৈরি করেছি। এত সুস্বাদু যে ছোট বড় সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমি একটা মশলা তৈরি করব, সেজন্য একটা পাত্র নিয়েছি। এখানে 4 টেবিল চামচ লাল সরিষা আছে। লাল সরিষার ঝাঁজ একটু বেশি, ওই জন্য ব্যালেন্স করার জন্য হলুদ সরিষা 2 টেবিল চামচ দিলাম। সঙ্গে 4-5টা শুকনা মরিচ দিলাম। এখন সবকিছু একসঙ্গে ভিজিয়ে রাখবো, তাহলে সরিষার তেতো ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এর মধ্যে সরিষাগুলো অনেক সফট হবে, বেটে নিতে বা ব্লেন্ড করতে সুবিধা হবে। সরিষা সফট হওয়ার পরে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে 4-5টা কাঁচামরিচ দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এখন আমি এই পানিটা ফেলে দিয়ে সঙ্গে পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিয়ে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে সরিষার তেতো ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এখানে 1 কেজি ইলিশ মাছ আছে, আমি বাজার থেকে কিনে এনে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি যেভাবে ইলিশ মাছের আঁশ ছাড়াবো সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। চামচ দিয়ে ছাড়াতে চাই তখন কিন্তু ইলিশ মাছের গায়ে গর্ত হয়ে যায় বা কেচে কেচে যায়, মাছটা নষ্ট হয়ে যায়। তো বাজার থেকে যখন এভাবে কিনে নিয়ে আসে পানিতে ভিজিয়ে রাখবো, তখন আঁশগুলো নরম হয়ে যাবে, উঠাতে সুবিধা হবে। তো আমি হাত দিয়ে লেজের এই অংশ থেকে উঠানো শুরু করব, দ্রুত উঠে যাবে। চামচ দিয়ে এই কাজটা করতে গেলে মাছের গায়ে কেটে কেটে যায়, তখন মাছটা নষ্ট হয়ে যায়। আমি মাছের এপিঠ উপিঠ 2 পিঠেই সুন্দরভাবে আঁশগুলো ছেড়ে নিয়েছি। এখন ইলিশ মাছটা আমি কেটে নেব। প্রথমে ইলিশ মাছের এই পাখাগুলো আমি কেটে ফেলবো। এখন মাথাটা যত বড় রাখতে চাই তত বড় রাখবো। আমি মাথাতে 1 ইঞ্চির মতো মাছ রাখলাম। কাটার অংশটুকু পর্যন্ত কেটে নেব, তারপর এই সাইড দিয়ে কাটবো একদম সমান করে। একটু ঘুরিয়ে নেব, এই সাইডটা ঘুরিয়ে নেব। মাছের ময়লাটা ফেলে নিচ্ছি। এখন ডিমটা বের করে নেব, তার জন্য লেজের এই অংশ কেটে নেব। এখন এই অংশে আস্তে আস্তে চাপ দেব, যেন ডিমটা ভেঙে না যায়। আঙ্গুলটা একদম নিচে দিতে হবে, ডিমের নিচে একবার, উপরে একবার, এভাবে চাপ দিয়ে বের করতে হবে। তারপর এই সাইডটাতে চাপ দেবো আস্তে আস্তে। ময়লাটা আগে ফেলে নেব, আস্তে আস্তে আমি টান দিচ্ছি। দেখুন সুন্দরভাবে মাছের ডিমটা বের করলাম। এখন এই পাখাগুলো আমি একটু রেখে কেচি দিয়ে কেটে নেব, যেন দেখতে সুন্দর লাগে। এখন এই পাখাগুলো কেটে নেব। আমি বড় বড় পিস করব, ওই জন্য 1 ইঞ্চি করে নিলাম। আবার 1 ইঞ্চি মাপ দিয়ে নেব, এখানে একটু কেটে নেব। আবার 1 ইঞ্চি মাপ দিয়ে নেব, এই অংশে কেটে নেব। দেখুন সব কয়টি মাছ কত সুন্দর করে কাটলাম, একদম বাজারে যেভাবে কাটে সেইভাবে কাটলাম। লেজটা আমরা বড়ও রাখতে পারবো, ছোটও রাখতে পারবো। তো আমি এখান থেকে আর 1 পিস বের করে নেব, ঠিক একই মাপে। এখন লেজটা সুন্দরভাবে কেটে নেব কেচি দিয়ে। এই সাইডটাও এভাবে কেটে নেব। দেখুন লেজটা কত সুন্দর ফুলের মতো লাগছে। এখন মাথাটা কাটবো, মাথার এই ময়লাগুলো ফেলে দেব। মাথাটা কিন্তু আমি আমার মতো করে কাটছি। কানটা উঠিয়ে নেব, একটু মোচড় দেব। এখন মুখের এই অংশটুকু সোজা করে কেটে নেব। ঠোঁটার এই অংশটুকু আলাদা করব কেটে। এখানে একটু কেটে নেব, ময়লাটা সুন্দরভাবে বের হয়ে যাবে। ধোয়ার সময় এই ময়লাগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে। চাইলে কিন্তু এর ভিতর দিয়েও কাটা যাবে। এখন মাছের এই ফুলগুলো ফেলে দেব, এটা হাত দিয়ে চাপ দিলেই উঠে যাবে, একদম সহজ। তারপরে এটা ফেলে দেব, থুতুটা আরো সুন্দর করে কাটবো। এখন আমি ধুয়ে দেখাবো কত সুন্দর করে কেটেছি। ধোয়ার পরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একদম এক মাপ, একই রকম সাইজ। আমি যেভাবে মাথা কাটি, লেজটা দেখেন কিভাবে কেটেছি। ডিমগুলো দেখুন কত সুন্দরভাবে বের করে নিয়ে এসেছি। মাছ কাটা তো দেখালাম, এদিকে মশলা বাটা হয়ে গেছে। তো মশলাগুলো আমি ছেঁকে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ছেঁকে নিচ্ছি।
প্রয়োজন হলে পরে পানি কম বেশি করা যাবে। এভাবে ছেঁকে নিলে সরিষার ছালটা উপরে থাকবে, তাহলে রান্নাটা আর তেতো হবে না। সরিষার ছাল সহ রান্না করলে রান্নাটা অনেক সময় তেতো হতে পারে, ওই জন্য আমি ছেঁকে নিচ্ছি। আমি সুন্দরভাবে চেপে চেপে সরিষার পানিটা বের করে নিয়েছি। এখন এই সরিষার ছালগুলো ফেলে দেবো। তো এটা আমি পরে ব্যবহার করব। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াই বসে দিয়েছি, গরম হয়ে গেছে। ইলিশ মাছ মানে সরিষার তেল একটু বেশিই দিলাম। ছোট দুইটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি অপশনাল, তবে আমার কাছে পেঁয়াজ কুচি দিলে গ্রেভিটা সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি হয়েছে, বেশি ভাজলে সরিষার গন্ধটা নষ্ট হয়ে যাবে। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম গ্রেভির জন্য। সবকিছু আবারও ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন বাকি মশলা যেন পুড়ে না যায়, উষ্ণ গরম পানি দিব। 1 কাপের মতো দিলাম। লবণ পরিমাণ মতো 2 চামচের মতো দিলাম। হলুদ 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, শুকনা মরিচ বাটা 1 চামচ। এটা যেমন রান্নাটাকে সুন্দর করবে, কালারটাও অসাধারণ হবে। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে সরিষার পানিটা দিয়ে দিলাম, সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি আগে থেকে মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে কিন্তু 1 কেজি মাছ দিলাম। 2 সাইড দিয়ে এরকম নাড়াচাড়া করে দেব। হালকা হালকা নাড়াচাড়া করে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। ঝোলের ভেতরে ঢেকে ঢেকে দিচ্ছি যেন সব মাছগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হয়, মশলাগুলো মাছের ভেতরে ঢোকে। মিডিয়াম জালে 10 থেকে 12 মিনিট এখন আমি রান্না করে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে হয় না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। ফিরে এলাম জাস্ট 12 মিনিট পরে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত প্রপার ওয়েতে রান্নাটা হচ্ছে। এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিলাম স্বাদটা আরো সুন্দর হওয়ার জন্য। শেষে 2 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল দিলাম। জালটা বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। এর মধ্যে ফ্লেভারগুলো মাছের ভেতরে ঢুকবে, খেতে অনেক মজা হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। মনে হচ্ছে বাঙালির কোনো সরিষা ক্ষেতের আয়োজন হয়েছে, এত সুন্দর সুঘ্রাণ ভেসে আসছে। আমি এখন পরিবেশন করব। দেখলেন তো কত সহজে অল্প উপকরণে খাঁটি বাঙালি স্টাইলে সরিষা ইলিশ তৈরি হয়ে গেল। এভাবে তৈরি করবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই, খেতে খেতে কখন যে পেট ভরে যাবে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।